আশ্চর্য বিষয় হইল কি, আমাদের কাছে ইবাদতের বেলায় আসলে সময় একদম নাই, নাই না? এটাই তো, ইবাদতের বেলায় আসলে সময় একদম নাই। কিন্তু গুনাহের কাজে যদি দেখি আমাদের খুব সময় আছে। এটা কিন্তু কিয়ামতের আলামত। নেকের কাজের সময় নেই, বদ কাজের সময় খুব বেশি থাকে। আপনি দেখবেন দুঃখের বিষয় হইল এই যে সালাম ফিরানোর সাথে সাথে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে দেখা যায় কি, সালাম ফিরানোর সাথে সাথে কিছু মুসল্লি মসজিদ থেকে বের হওয়ার জন্য উঠে পড়ে লাগে। কখন বের হবে? মনে হয় যেন মসজিদে কেউ আগুন লাগাই দিছে, তাকে আগুন থেকে বাঁচতে হবে। অনেক সময় দেখা যায় পিছনে মাসবুক আছে, মাসবুক যারা এক দুই রাকাত পায় নাই, আপনি সামনের কাতারে আসলেন কিংবা আপনি শুরু থেকে ইমামকে পাইলেন, এখন সালাম ফিরানোর সাথে সাথে আপনার বের হওয়ার যে তাড়াহুড়া, যে হিডিক, এটা তো পিছনের মজবুত মুসল্লির নামাজ নষ্ট করে দিচ্ছে। এটা কত বড় গুনাহ! নবীজি হাদিসের মধ্যে বলছে, লাউ ইয়ালামুল মাররু বাইনা ইয়াদাইল মুসাল্লি লাকামা 40 সানা। যদি বুঝতো মানুষ যে একজন নামাজরত মুসল্লির সামনে দিয়া অতিক্রম করার গুনাহ কি, শাস্তি কি, তাহলে মানুষ এক জায়গায় 40 বছর দাঁড়াইয়া থাকতো, তারপর নামাজের সামনে দিয়ে হাঁটতো না। কথা বুঝছেন? কিন্তু আমাদেরকে দেখা যায় কি, সালাম ফিরাইতে দেরি, ইমাম সাহেব শুধু সালাম ফিরাবেন, ছট করে দাঁড়িয়ে গেছে, ওনাকে বের হইতে হবে। এখন পিছনে কি মাসবুক আছে, পিছনে কি নামাজি আছে, এতগুলো দেখার সময় নেই, উনি বের হবে কেন? মসজিদ তো ইমানদারের জন্য প্রশান্তির জায়গা। আসসামাকু ফিল মাই, আল মুমিনু ফিল মসজিদি কাসামাকি ফিল মাই। মুমিন তো মসজিদে ওই পরিমাণ প্রশান্তি পাওয়ার কথা, যে পরিমাণ প্রশান্তি মাছ পুকুরের মধ্যে পায়, পানির মধ্যে পায়। আপনাকে তো বলা হচ্ছে না আপনি দিনভর মসজিদে বসে থাকেন, কিন্তু আপনি আল্লাহর ঘরে আসছেন, ধীর সুস্থে আসেন, ধীর সুস্থে এখান থেকে বের হয়ে যান। সালাম ফিরানোর সাথে সাথে বের হওয়ার তো প্রয়োজন নেই। আপনি কিছু তাসবিহ পড়েন, তাসবিহ সম্পর্কে তো হাদিসে বলাই আছে, মান সাব্বাহা আল্লাহ সালাসা ওয়া সালাসিনা মাররা ওয়া হামিদাল্লাহ সালাসা ওয়া সালাসিনা মাররা ওয়া কাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিনা মাররা সুম্মা তাম্মাল মিআতা বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলু জাবাদিল বাহরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার যে উম্মত 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 33 বার আল্লাহু আকবার পড়বে এবং 100 পূরণ করার জন্য একবার এই দোয়াটা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটা যদি কোনো উম্মত প্রত্যেক নামাজের পরে করে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ পাক মাফ করে দিবেন। তাহলে এত বড় সুসংবাদ, এই 100 বার তাসবিহ পড়তে, 33 বার সুবহানাল্লাহ পড়তে কি পরিমাণ সময়ের দরকার? কয়েক ঘন্টা লাগবে? 33 বার আলহামদুলিল্লাহ পড়তে কি পরিমাণ সময়ের দরকার? কয়েক ঘন্টা লাগে? 33 বার আল্লাহু আকবার পড়তে কি পরিমাণ সময়ের দরকার? কয়েক ঘন্টা লাগে? একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কতক্ষণ লাগলো? সব মিলে 2-3 মিনিট। একটু ভালো করে পড়লে প্রতিদান কি বলা হচ্ছে, গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ পাক মাফ করে দিবেন। এই আমলটা পুরো বছর করতে পারি নাই, যদি রমজান মাসেও করতে না পারি, করব কখন?
এই জন্য চেষ্টা করবেন এই মাগফিরাতের দশক, ক্ষমার দশকে বেশি বেশি ইস্তেগফার তো করবই, এবং প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাসবিহগুলো অবশ্যই অবশ্যই পড়ার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ আশা করা যায় যে আল্লাহ পাক আমাকে আপনাকে ক্ষমা করবেন। আমরা ক্ষমার দশকের ক্ষমা পূর্ণাঙ্গ রূপে অর্জন করতে পারব। দুনিয়া নিয়ে এত ব্যস্ত হইয়েন না। দুনিয়া আপন গতিতে চলবেই, কারোর জন্য দুনিয়া থেমে থাকবে না। আপনি দুনিয়া নিয়ে এত ব্যস্ত কেন? দ্বীনের কাজে, নেকির কাজে কিছু কিছু সময় বাড়াইতে হবে। এই মহিমান্বিত মাস রমজান মাসকে আল্লাহ পাক তিন ভাগে ভাগ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালুহু রাহমাতুন, আওসাতুহু মাগফিরাতুন, ওয়া আখিরুহু নাজাতুন আই ইতকুম মিনান নার। এই রমজান মাসের প্রথম দশক হচ্ছে রহমতের দশক। এই রমজান মাসের মধ্য দশক হচ্ছে মাগফিরাতের দশক। এই রমজান মাসের শেষ দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি লাভ করার দশক। আমরা দেখি রহমতের দশক আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছে, দেখতে দেখতে রহমতের দশক অতিবাহিত হয়ে গিয়েছে। মাগফিরাতের দশকও অতিবাহিত হতে যাচ্ছে। মাগফিরাত অর্থ কি? ক্ষমা লাভ করা। বান্দা এই দশকে, রমজান মাসের মধ্য দশকে বান্দা চাইলে আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা লাভ করতে পারে, অথবা আল্লাহ চাইলে বান্দাকে ক্ষমা করে দিতে পারে। এই জন্য এই দশককে বলা হয় মাগফিরাতের দশক। মাগফিরাতের দশকে আমাদের কিছু করণীয় আছে। করণীয়গুলো কি? সবচাইতে গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা। যেহেতু ক্ষমার দশক, এই জন্য বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি ক্ষমা চাওয়া। ইস্তেগফারের মধ্যে সব থেকে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ। এটা সব থেকে ছোট এবং সব থেকে সহজ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফার আমরা বেশি বেশি করব। আর ইস্তিগফারের মধ্যে সব থেকে উত্তম ইস্তিগফার হচ্ছে তাওবায়ে নাসুহা। ইস্তিগফারের মধ্যে সব থেকে উত্তম ইস্তিগফার হচ্ছে তাওবায়ে নাসুহা। তাওবায়ে নাসুহা অর্থ হইল তিনটা কাজের সমন্বয়। তাওবায়ে নাসুহা হইল তিনটা কাজের সমন্বয়। এক নাম্বার, নিজের অতীত জীবনের সমস্ত গুনাহ স্বীকার করে নেওয়া, যে আল্লাহ আমি এই এই গুনাহগুলা করেছি, স্বীকার করে নেওয়া। দুই নাম্বার কাজ হইল নিজের অতীত গুনাহের জন্য লজ্জিত হওয়া। নিজের অতীত গুনাহের জন্য লজ্জিত হওয়া, শুধু মুখে না, আচার আচরণে, অঙ্গ ভঙ্গিমায়। তিন নম্বর কাজ হইল এই গুনাহ জীবনে পুনরায় না করার অঙ্গীকার করা। এই তিন কাজের সমন্বয়ে তাওবায়ে নাসুহা হয়। ইস্তেগফারের মধ্যে সর্বোত্তম ইস্তেগফার হচ্ছে তাওবায়ে নাসুহা। তিনটা কাজ একসাথে করব। অতীত জীবনের গুনাহ স্বীকার করব, কৃত গুনাহের জন্য লজ্জিত হইব, এই গুনাহ দ্বিতীয়বার না করার অঙ্গীকার করব।
সাইয়্যিদুল ইস্তিগফার যেটা, সমস্ত ইস্তিগফারের সরদার, অর্থাৎ ইস্তিগফারের যতগুলি দোয়া আছে এই দোয়াগুলির মধ্যে সব থেকে উত্তম, সব থেকে শ্রেষ্ঠ, অর্থের দিক থেকে পরিপূরক দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যে তিন জিনিস আছে, তিন কাজ: অতীত গুনাহ স্বীকার করা, গুনাহের জন্য লজ্জিত হওয়া, গুনাহ পুনরায় না করার অঙ্গীকার করা। এই তিনটা কাজ থাকার কারণে এই দোয়াটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। দোয়াটা আমরা অনেকেই হয়তো পারি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। আমরা যারা পারি তারা এই সাইয়্যিদুল ইস্তিগফারটা বেশি বেশি করব এই দশকের মধ্যে। ক্ষমার দশকে যদি ক্ষমা নিতে না পারি তাহলে তো এর চাইতে বড় হতভাগ্য বিষয় আর নাই। এজন্য তাহলে বেশি বেশি ইস্তেগফার করব। সব থেকে ছোট ও সংক্ষিপ্ত ইস্তেগফার কি? আস্তাগফিরুল্লাহ। প্রত্যেক নামাজের পর বেশি বেশি করি। আর চেষ্টা করব সর্বোত্তম ইস্তেগফার তাওবায়ে নাসুহা করা। এই তাওবায়ে নাসুহাটা আমরা বাংলাতেও করতে পারি। আল্লাহ, আমি আমার গুনাহগুলো স্বীকার করে নিচ্ছি। আল্লাহ, আমি লজ্জিত হচ্ছি। আল্লাহ, আমি এই গুনাহ পুনরায় না করার অঙ্গীকার করে নিচ্ছি, আমারে মাফ করে দেন। এটা হতে পারে বাংলাতে। আর যদি সাইয়্যিদুল ইস্তিগফার আমরা পারি তাহলে সব থেকে ভালো হবে এই সাইয়্যিদুল ইস্তিগফারের মাধ্যমে তাওবায়ে নাসুহা করা। সাইয়্যিদুল ইস্তিগফারটা আপনি বেশি বেশি পড়েন, তাহলে আশা করা যায় আমরা মাগফিরাতের দশকে মাগফিরাত অর্জন করতে পারবো। রমজান মাস চলে গেল, রহমতের দশক চলে গেল, কিন্তু রহমত পাইলাম না। মাগফিরাতের দশক চলে গেল, কিন্তু মাগফিরাত পাইলাম না। নাজাতের দশক চলে গেল, কিন্তু আমার আপনার জাহান্নাম থেকে মুক্তির কোনো ফয়সালা হলো না। তো আমার জন্য জিবরিল বদদুআ করেছে, সে ধ্বংস হোক। আর নবীজি আমিন বলেছেন, আল্লাহ জিবরিলের দোয়াটা তুমি কবুল করো। রমজান মাস পাওয়ার পরেও যদি রহমত না পাই, মাগফিরাত না পাই, নাজাত না পাই, তাহলে আমি বড় হতভাগ্য। আমার জন্য বদদুআ জিবরিল করেছেন, নবীজি আমিন বলেছেন। সুবর্ণ সুযোগ। এজন্য আমি বলবো এই দশকে বেশি বেশি ইস্তেগফার করেন, বেশি বেশি প্রত্যেক নামাজের পরে।